জানলে অবাক হবে, ইংলিশে 60% শব্দে সাইলেন্ট লেটার আছে। এগুলো যদি না জানো তাহলে 100টার মধ্যে 60টার উচ্চারণই ভুল হয়ে যাবে। তাই গ্লোবাল সোশ্যাল একাডেমি নিয়ে এসেছে এই স্পেশাল প্রনাউন্সিয়েশন ভিডিও। CLIMB মানে কিছু বেয়ে ওঠা। অনেকে উচ্চারণ করে ক্লাইম্ব, কিন্তু উচ্চারণটা ভুল। সঠিক উচ্চারণ হলো ক্লাইম্ব। এখানে বিটা সাইলেন্ট। কলমিস্ত্রির ইংলিশ PLUMBER। অনেকে বলে প্লাম্বার, আবারও উচ্চারণটা ভুল। সঠিক উচ্চারণ প্লামার। এখানে বিটা সাইলেন্ট, উচ্চারণ হচ্ছে না। আজকের লেসন ফ্রি PDF ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে যে কোনো সময় প্র্যাকটিস করতে পারো। এতে প্রতিটা শব্দের বাংলা অর্থ আর উদাহরণ বাক্যে দেওয়া আছে। প্র্যাকটিস করো, শেয়ার করো। আজকে আমরা কিছু প্রনাউন্সিয়েশন শিখব যেখানে বিটা সাইলেন্ট। বি বিফোর টি, যখন টি এর আগে বি বসে তখন বিটা সাইলেন্ট। চলো আমরা দেখি এমন কিছু শব্দ যেখানে বিটা সাইলেন্ট। প্রথম শব্দ হলো ডেট, DEBT। এখানে কিন্তু বিটা সাইলেন্ট, আমরা উচ্চারণ করছি না। ডেটের মানেটা আমরা একটু জেনে নিই। ডেট হলো মানি দ্যাট ইউ ও টু সামওয়ান, অর্থাৎ ঋণ করা মানে ডেট। দ্বিতীয় শব্দে যাই আমরা, ডাউট, DOUBT। এখানেও বিটা সাইলেন্ট, আমরা উচ্চারণ করছি না। এটার অর্থ হলো সন্দেহ করা, অর্থাৎ a feeling of uncertainty, not sure about something। আমরা পরেরটায় চলে যাই। নেক্সট ইজ subtle, SUBTLE। subtle, subtle মানে সূক্ষ্ম, something delicate, not obvious, very fine or clever। সাইলেন্ট ওয়ার্ডে কিছু এক্সেপশনস আছে, আমরা কিছু এক্সেপশনস দেখে নিই। প্রথম এক্সেপশন আমরা দেখি সাবটাইটেল। এখানে কিন্তু বিটা সাইলেন্ট নয়। আমরা আগে বলেছিলাম না, বি বিফোর টি থাকলে বিটা সাইলেন্ট হয়, কিন্তু এখানে এক্সেপশনসে বিটা সাইলেন্ট নয়। সো আমাকে পুরোটাই বলতে হচ্ছে সাবটাইটেল। এটার অর্থ হলো ছবির নিচে লেখা অনুবাদ বা ব্যাখ্যা। নেক্সট এক্সেপশন হলো সাবমিট, SUBMIT, সাবমিট অর্থাৎ জমা দেওয়া। টু গিভ সামথিং অফিশিয়ালি, আমি আমার ডকুমেন্ট সাবমিট করছি। আর একটা এক্সেপশনস হলো সাবজেক্ট, পুরোটাই উচ্চারণ করছি SUBJECT, সাবজেক্ট অর্থাৎ একটা বিষয় বা a topic or a theme। আর একটা রুল আছে সাইলেন্ট ওয়ার্ডসে, বি আফটার এম ইজ সাইলেন্ট। আমরা জেনে নিই। ক্লাইম্বিং, এখানে বিটা ইজ সাইলেন্ট। এখানে শুধু আমি বলছি CLIMBING, এটা হলো এটার স্পেলিং, বাট এখানে বিটা সাইলেন্ট হয়ে যাচ্ছে, সুতরাং আমি উচ্চারণ করছি ক্লাইম্বিং। ক্লাইম্বিং মানে তোমরা জানো ওঠা, টু গো আপ অর টু মুভ আপওয়ার্ড। নেক্সট ইজ প্লামার, PLUMBER, প্লামার। এখানেও বিটা সাইলেন্ট। প্লামার মানে জানো, কলমিস্ত্রি, a person who fixes water pipes। আমরা বলি না, call the plumber to repair the pipe, পাইপ মিস্ত্রিকে ডাকো। plumber, B is silent. Next is dumb, DUMB, dumb মানে unable to speak, মানে বোবা, সে কথা বলতে পারে না। এখানেও বিটা সাইলেন্ট, তো উচ্চারণ হচ্ছে DUMB।
এম, ডাম। কিন্তু বানানের বেলায় কিন্তু যখন আমরা লিখছি পুরোটাই লিখতে হবে DUMB। আর উচ্চারণ করার সময় আমরা শুধু উচ্চারণ করছি ডাম, বি কিন্তু নয়। নেক্সট ইজ ডাম্বেল। তোমরা কি এক্সারসাইজ করো ডাম্বেল দিয়ে? এর বাংলা অর্থ হলো ব্যায়ামের জন্য যে ভারটা আমরা তুলি তাকে বলে ডাম্বেল। এই দেখো, এই ছবিতে ডাম্বেল পাবে। COMB, কম্ব। এর মানে চিরুনি। কোম্ব কিন্তু নয়, এখানে কিন্তু বি এর উচ্চারণ হবে না, কারণ বি এর আগে এম আছে, তাই শুধু কোম্ব। ক্রাম, CRUMB। এখানেও ক্রাম্ব কিন্তু নয়, এটা হলো ক্রাম। ক্রামের মানে a very small piece of bread or cake, অর্থাৎ টুকরো, রুটি বা কেকের ছোট অংশ। ল্যাম্প, LAMB, ল্যাম্প। ল্যাম্প কিন্তু নয়, ল্যাম্প কি? a young sheep বা মেষ শাবক। LIMB, লিম্ব। লিম্ব মানে অঙ্গ প্রত্যঙ্গ, হাত বা পা। an arm or leg of a person or animal, LIMB, লিম্ব। এখানেও বি এর আগে এম আছে, তাই জন্যে শুধু LIM টাই উচ্চারণ হচ্ছে, লিম্ব। NUMB, নাম। এখানেও একই ব্যাপার, বিটা উচ্চারণ হচ্ছে না। নাম মানে কি? অবশ হয়ে যাওয়া, unable to feel because of cold or shock. My fingers are numb with cold, মানে ঠান্ডায় আমার হাতগুলো অবশ হয়ে যাচ্ছে। থাম, THUMB, থাম। এখানেও বিটা কিন্তু উচ্চারণ হবে না, শুধু থাম। থাম্ব কিন্তু নয়, থাম হলো বুড়ো আঙুল। The short thick finger on your hand, টুম, TOMB। এখানেও আমরা উচ্চারণ করছি টুম, মানে a large grave usually made of stone, সমাধি বা কবর। নেক্সট ইজ WOMB, womb। womb কিন্তু নয়, womb হচ্ছে গর্ভ, the part of woman's body where a baby develops. The child grew in the mother's womb. আচ্ছা, আমরা কিছু এক্সেপশনসও দেখে নিই। নাম্বার, এখানেও কিন্তু এম আর বি পাশাপাশি আছে, কিন্তু তাও আমরা পুরোটা উচ্চারণ করছি নাম্বার, NUMBER। নাম্বার মানে তোমরা সবাই জানো, সংখ্যা, a figure or a digit or a symbol that shows quantity। পরের গুণও দেখে নি। স্লাম্বার, SLUMBER, স্লাম্বার। স্লাম্বার মানে গভীর ঘুম। নেক্সট ইজ অ্যাম্বার, AMBER। অ্যাম্বার মানে গাছের রজন বা তরল পদার্থ, যা লক্ষ লক্ষ বছর ধরে জীবাশ্মে বা ফসিলে পরিণত হয়েছে। একটি বিশেষ ধরনের হলুদ বাদামি রঙকেও অ্যাম্বার বলা হয়, আমরা বলি অ্যাম্বার কালার। নেক্সট ইজ টিম্বার, TIMBER। টিম্বার মানে কাঠ। নেক্সট বলবো বম্বার্ড। বম্বার্ড মানে বোম দ্বারা বিধ্বস্ত করা। এখানেও কিন্তু বি সাইলেন্ট নয়, BOMBARD। মনে রাখার সহজ টিপস আমরা একটু জেনে নিই। এম আর বিতে পাশাপাশি থাকলে বিটা সাধারণত সাইলেন্ট হয়, যেমন ক্লাইম, প্লামার, ডাম। কিন্তু এম এর পর যদি বি থাকে এবং তারপর যদি কোনো ভাওয়েল থাকে, যেমন AEIOU, তাহলে কিন্তু বি এর উচ্চারণ হবে। যেমন ধরো নাম্বার, স্লাম্বার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সঠিক প্রনাউন্সিয়েশন নিয়ে আমাদের আগামী পর্বে থাকবে আরো অনেক অনেক ভিডিও, তাই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। থ্যাংক ইউ, বাই। Come along, it's time to shine. Every word, every line, from
grammar rules to speaking clear. We'll build your voice without fear.